ফেসবুকের ভাইরাল গরুর মাংসের রেসিপি আমিও ট্রাই করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখলাম বেশ কয়েকদিন যাবত এই রেসিপিটা খুব ভাইরাল, তাই ভাবলাম যে আমিও একটু ট্রাই করে ফেলি। প্রথমেই সবগুলা মশলা আমি বেটে নিব, মানে আধা বাটা করে নিব। সবগুলো ইনস্ট্যান্ট মশলা হবে, আগে থেকে বেটে রাখা কোনো মশলা না। তো আমরা সবাই কম বেশি জানি রান্না করার সময় মশলাটা ইনস্ট্যান্ট বেটে নিলে সেটা বেশি মজা হয়। এখানে আমি প্রায় 1 কেজিরও বেশি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা পেঁয়াজ থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও থেতো করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিব রসুনটাকেও থেতো করে নিয়েছিলাম। সেটা আসলে কে কেমন মশলা খান সেটার উপর ডিপেন্ড করে আপনারা মশলা ইউজ করবেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি, আমি যেভাবে খাই। তারপর দিয়ে দিব আদা বাটা। এখন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব। এখানে কোনো হলুদ অথবা মরিচের গুঁড়া আমি ইউজ করব না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, সবাই তো আর সেম সেম মশলা খায় না। তারপর এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম, একদম অল্প, কারণ গরুর গোশতে এমনি তেল থাকে, সেটাও বের হয়ে যাবে। তেল বেশি করে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে আমি গরুর গোশতের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। গরুর গোশতটা সুন্দর করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে কিন্তু এখানে আরও কিছু মশলা ইউজ করতে হবে। সেগুলো এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর তেজপাতা। এগুলো চাইলে আরও আগে ইউজ করা যাইতো, বাট আমি একটু পরে ইউজ করলাম, বা আপনারা রান্না বসিয়ে তারপরেও কিন্তু এই মশলাগুলো ইউজ করতে পারেন। এই রান্নায় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। আমি না, এই পর্যন্ত যাদেরকে দেখেছি তারা কেউ কিন্তু পানি ব্যবহার করে নাই। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন পানির সাথে মিক্স করে। তারপর আবার এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। এখন আমরা চলে যাব মাংসটাকে রান্না করতে। চুলায় মিডিয়াম হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক আসে। বলক আসার পর মাংসটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা একদম মিডিয়াম লো হিটে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যায়। বারবার আমি ঢাকনা খুলে দেখতেছিলাম যে এটার স্মেলটা কেমন আসে, বাট এত স্ট্রং ফ্লেভার আসতেছিল সরিষার তেলের যে নাকে লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো অন্য চুলায় আমি পোলাও বসাই দিলাম। এই খাবারটা নাকি পোলাও ছাড়া বেশি একটা ভালো লাগে না ভাতের সাথে, পোলাওয়ের সাথে নাকি বেশি মজা লাগে। তো ওই দিক দিয়ে স্ট্রং ফ্লেভারটা খুব বেশি নাকে লাগতেছিল। তো একটা পর্যায়ে মাংস কষতে কষতে ওই ফ্লেভারটা আসতেছিল না, মানে সরিষার তেলের ফ্লেভারটা আর পাচ্ছিলাম না। তো যেহেতু আমি ফার্স্ট টাইম রান্না করেছি সেজন্য টেনশন বেশি লাগতেছিল। আর রান্না করার সময় কেউ উল্লেখ করে বলে নাই যে প্রথম প্রথম সরিষার তেলের ফ্লেভারটা খুব বেশি আসবে, এটা টেনশন করার কিছু নাই। আস্তে আস্তে যখন মাংসটা কষানো হবে এটা পুরোটাই ঠিক হয়ে যাবে। তো আম্মু এসে বলতেছিল যে রান্নার স্মেল নাকি বাইরে থেকেই পাচ্ছিল আম্মু। তো এটা শুনে খুব শান্তি লাগতেছিল। তো আমি সবসময় খাবার পরিবেশন করতে ভুলে যাই। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে আমি তো খাবারটা সুন্দর করে প্লেটে নিয়ে পরিবেশন করলাম না। তো যাই হোক, টেস্টটা মোটামুটি ভালো ছিল।